আমার অপিনিয়ন 1971 সালে স্বাধীনতা পাওয়ার পরে স্বাধীনতাটা ঠিকভাবে অর্জন হয়নি আমাদের। তার কারণ দেখুন, গত 50 বছরে নাকি 11,92,000 কোটি টাকা পাচার হয়ে গেছে দেশ থেকে। একটা যে দেশকে ভালোবাসে তারা কি এই কাজটা করবে? কখনো কখনো না। আর তাছাড়া আপনি একটু দেখে আসেন, বিগত দিনে যারা আমাদের দেশে শাসন করেছিল তারা স্বৈর শাসন সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু সফল হতে পারেনি, কারণ বাঙালিকে দাবিয়ে রাখা যায় না। তারা কোনো না কোনোভাবে জেগে ওঠে, সেই জন্যই তারা সফল হতে পারেনি। কিন্তু এটাতে একটা নেগেটিভ দিকও আছে। ওই যে ওদেরকে বিশ্বাস করে আমরা যে দায়িত্ব দিয়েছি, তারা দেশকে এমন পর্যায়ে নিয়ে যায় আমরা শুধু ব্যাকেই চলে আসি, আর সামনে এগোতে পারি না। আর এখন 1971 সালের পরে 2024 এটা কিন্তু ভিন্ন। 71-এর চেয়েও এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছাত্রদের জন্য। ছাত্ররা যে কি অসাধ্য সাধন করেছে ছাত্ররা নিজেরাও জানে না। অনেকেই বলছে, এখানে বিভিন্ন ধরনের রুমার ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ওই যারা স্বৈর শাসন সৃষ্টি করতে চেয়েছিল এখানে আমেরিকার হাত ছিল, এই দেশের হাত ছিল, সেই দেশের হাত ছিল। এটা কোনো দেশের হাত ছিল না, এটা একমাত্র ছাত্রদের হাতেই ছিল। এটা সাধারণ জনগণ যেরকম বিশ্বাস করেনি এই ধরনের অসাধ্য একটা সাধন করে ফেলবে, আর এই যে স্বৈরশাসক শেখ হাসিনা উনি নিজেও ভাবেননি এই ধরনের একটা অসাধ্য সাধন হয়ে যাবে দেশে। আপনারা এখন ইতিহাস সৃষ্টি করেছেন, এই 2024-এ আপনারা প্রমাণ করে দেখিয়েছেন, আবার স্বাধীন করে। এখন অন্যর উপর ভরসা না করে আমরা ভরসা করছি আপনাদের উপর। এই যে রুমার সোশ্যাল মিডিয়াতে এই অনেকজন অনেকভাবে ছড়াচ্ছে এখন, এই যে যেমন ধরুন এখানে ছাত্ররা রাজনীতির বিপক্ষে ছিল, এটা আন্দোলন করেছিল, এখন রাজনীতি করছে। আপনারা অপরাজনীতির বিরুদ্ধে ছিলেন, কিন্তু রাজনীতির বিরুদ্ধে ছিলেন না। যত তাড়াতাড়ি পারেন দল গঠন করেন, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আমরা বিশ্বাস করি আপনাদেরকে। এখন অনেক রুমার ছড়াচ্ছে, এখন যদি সাধারণ জনগণকে দেখেন 50%ও ছাত্রদেরকে বিশ্বাস করে না। এখন 100-এ 100 আমরা বিশ্বাস করি আপনাদেরকে। এই যে বলছে সংখ্যালঘুদের উপর আক্রমণ, সংখ্যালঘু এখনই বুঝতে পারছি সংখ্যালঘুটা আসলে কি। তখন আমাদের এটা মাথায় ছিল না। ডক্টর ইউনূস স্যার সুন্দর কথা বলেছেন। উনি যখন লোন দিতেন তখন দেখতেন না কোনটা মুসলিম কোনটা হিন্দু, বাংলাদেশি দিয়ে দিল। আমরাও তো ঠিক তেমনি ছোটোবেলা থেকে আমরা বুঝে আসছি হিন্দু মুসলিম আমরা সবাই একসাথেই চলাফেরা সব কিছু। ওই যে পলিটিক্যাল কথাবার্তা, এই যে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে যাচ্ছে এতটুকুই। এই যে মন্দির জ্বালাচ্ছে, এরা কারা জ্বালাচ্ছে? ওই যে স্বৈর শাসন সৃষ্টি করতে চেয়েছিল তারাই জ্বালাচ্ছে। এটা যে কোনো দলের হতে পারে, এদেরকে প্রতিহত করতে হবে। যেভাবে আপনারা রাস্তাঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা নির্দিষ্ট একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছেন, দেশটাকেও শৃঙ্খলার মধ্যে নিয়ে আসুন। সবাই একটা যত তাড়াতাড়ি পারেন দল গঠন করেন, সবাই ফিল্ডে কাজ শুরু করে দেন, দেখবেন দেশটা পরিবর্তন হয়ে গেছে। দেশকে লুটেপুটে খেয়েছে, তাদের লোকজন এখনও আছে বিভিন্ন জায়গায়। যেমন আপনার যে কোনো অফিস আদালতে ওদের লোকটাই এখন বেশি পাবেন। এখন সেই জন্য একটু নেগেটিভিটিটা বেশি হচ্ছে। তো ভরসা রাখেন স্টুডেন্টদের উপর, তারাই দেশকে পাল্টে দেবে, কিন্তু বিশ্বাসটা রাখতে হবে আমাদের সাধারণ জনগণের, আর তারাই চেঞ্জ করবে সব কিছু। স্বরাষ্ট্রমন্ত্রী সাখাওয়াত হোসেন স্যারকে ওনাকে অন্য জায়গায় অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করেছে। আসল কথা হচ্ছে ভাই, এটা অনেকেই বলছে বাক স্বাধীনতা রইল কোথায়। বাক স্বাধীনতা বলতে এটা এখানে কোনো কিছুই নাই এখানে ভাই, এটা হচ্ছে রেসপন্সিবিলিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, এটার উপর অনেক কিছু নির্ভর করে। এটা ওই কে পারফেক্ট ওই পজিশনের জন্য তাকে দেওয়াটাই প্রয়োজন। ওনাকে অন্য ডিপার্টমেন্টে নিয়ে গেছে তার মানে এটা না ওনার বাক স্বাধীনতার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। আমি মনে করি সেটা অ্যাকশন নেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রপার প্লেসে প্রপার মানুষের স্থানান্তর। আর তাছাড়া এখন এত বেশি খুশি হওয়ারও দরকার নাই। আমরা এখনও পুরোপুরিভাবে স্বাধীন হয়নি, আমার যা মনে হচ্ছে আর কি। মনে হচ্ছে এই ছাত্রদের বিরুদ্ধে পলিটিক্স হচ্ছে অনেক বড় ধরনের। আর তাছাড়া এখনও পর্যন্ত আমাদের রাষ্ট্রপতি রিজাইন করেনি, তো সেখানে একটা প্রশ্ন থেকে যায়। আর কি হচ্ছে না হচ্ছে এগুলো সব কিছু ভবিষ্যতেই জানতে পারবো, এখন কোনো কিছু কমেন্টস করা ঠিক হবে না। এটাই আমি এনকারেজ করব ছাত্রদেরকে, যত তাড়াতাড়ি পারেন আপনারা দল গঠন করেন। পড়ালেখা যা করছেন করে ফেলছেন, দরকার হলে যদি করতেও চান বছর 2 বছর গ্যাপ রাখেন,
আগে দেশটাকে শুধরান, সব কিছু একটা নির্দিষ্ট একটা লাইনে নিয়ে আসেন, তারপর আপনারা পড়ালেখা শুরু করেন। এখন যদি আপনারা ছেড়ে যান, ফর শিওর আপনার নেক্সট জেনারেশন আবার রক্ত দেবে। সেটা যদি না চান তাহলে মাঠ ছেড়ে যায়েন না, যেভাবে দেশটা স্বাধীন করেছেন দেশটাকে এগিয়ে নিয়ে যান।